ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব জন অসবর্নের লেখা লুক ব্যাক ইন অ্যাঙ্গার। লুক ব্যাক ইন অ্যাঙ্গার জন অসবর্নের একটা বিখ্যাত বাস্তববাদী নাটক। এটি 1956 সালে প্রথম মঞ্চস্থ হয় এবং ব্রিটিশ নাট্য সাহিত্যে অ্যাংরি ইয়াং ম্যান আন্দোলনের সূচনা করে। নাটকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ইংল্যান্ডের সামাজিক বৈষম্য, মধ্যবিত্তের হতাশা, দাম্পত্য সংকট এবং মানুষের মানসিক যন্ত্রণা তুলে ধরে। তাহলে চলো এই নাটকের গল্পটা শোনার আগে আমরা এই চরিত্রগুলির সঙ্গে একটু পরিচয় করে নিই। প্রথমেই আসে জিমি পোটার, যিনি শিক্ষিত কিন্তু হতাশ যুবক, আর তিনিই হলেন এই নাটকের নায়ক। তারপরে আসবো অ্যালিসন পোটারের কাছে, যিনি জিমির স্ত্রী, একজন উচ্চবিত্ত পরিবারের মেয়ে। তারপরে ক্লিফ লুইস, যিনি জিমির বন্ধু এবং তাদেরই ফ্ল্যাটের সহবাসী। তারপরে আসবো হেলেনা চার্লসের কাছে, যিনি অ্যালিসনের ঘনিষ্ঠ বান্ধবী। তারপরে কর্নেল রেডফার্ন, যিনি অ্যালিসনের বাবা। এইবারে কাহিনীটা আমরা শুনে নিই চলো। নাটকের শুরুতে দেখা যায় জিমি, অ্যালিসন এবং ক্লিফ একটি ছোট্ট ফ্ল্যাটে বাস করে। জিমি অত্যন্ত মেধাবী হলেও সমাজে নিজের যোগ্য মর্যাদা না পাওয়ায় অত্যন্ত গভীর হতাশা ও ক্ষোভে ভোগে। সে প্রায়ই অ্যালিসনকে এবং সমাজের উচ্চবিত্ত শ্রেণীকে কঠোর ভাষায় আক্রমণ করে। অ্যালিসন নীরবে সব অপমান সহ্য করে। একদিন অ্যালিসনের বান্ধবী হেলেনা তাদের বাড়িতে আসে। সে বুঝতে পারে জিমির সঙ্গে অ্যালিসনের সম্পর্ক অত্যন্ত বিষাক্ত। এদিকে অ্যালিসন গর্ভবতী হলেও জিমিকে তা জানাতে ভয় পায়। পরে হেলেনার পরামর্শে অ্যালিসন বাবার বাড়িতে চলে যায়। অ্যালিসন চলে যাওয়ার পরে জিমি আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। হেলেনা প্রথমে জিমির আচরণের বিরোধিতা করলেও পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা একসঙ্গে থাকতে শুরু করে। কয়েক মাস পর অ্যালিসন ফিরে আসে। সে জানায় তার গর্ভের সন্তান মারা গেছে। এই দুঃখজনক ঘটনা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। হেলেনা উপলব্ধি করে যে তার এবং জিমির সম্পর্ক নৈতিকভাবে ভুল ছিল, তাই সে জিমিকে ছেড়ে চলে যায়। শেষে জিমি ও অ্যালিসন আবারও মুখোমুখি হয়। জিমি প্রথমবারের মতো স্ত্রীর যন্ত্রণা উপলব্ধি করে এবং তার প্রতি কোমল হয়ে ওঠে। তারা আবার তাদের পুরানো বিয়ার অ্যান্ড স্কুইডেল খেলায় ফিরে যায়, যা তাদের ভালোবাসা ও পুনর্মিলনের প্রতীক। তবে নাটকের সমাপ্তি পুরোপুরি সুখের নয়, বরং ভবিষ্যৎ সম্পর্কে এক ধরনের অনিশ্চয়তা রেখে যায়। তাহলে এই গল্পটার প্রধান বিষয় মানে থিম হিসাবে ঠিক কি বুঝলে তোমরা? আমি একটু বলে দিই। প্রথমেই আছে শ্রেণী বৈষম্য বা ক্লাস কনফ্লিক্ট। তারপরে আসে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন। তারপরে রাগ, হতাশা, মানসিক যন্ত্রণা, এছাড়াও ভালোবাসা ও ক্ষমা। আর আছে যুদ্ধ পরবর্তী সমাজের সংকট আর উচ্চবিত্ত ও শ্রমজীবী মানুষের সংঘাত। এই নাটকটা ইংরাজি সাহিত্যের আধুনিক নাটকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ রচনা এবং অ্যাংরি ইয়াং ম্যান ধারণার সবচেয়ে শক্তিশালী উদাহরণ হিসাবে বিবেচিত হয়। তো কেমন লাগলো নাটকটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, কেমন? কারণ অনেক নতুন নতুন ভিডিও আরও আসতে চলেছে নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।